আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমরা দেখতে চলেছি কাঙ্গাল হরিনাথের মিউজিয়াম ও তার বসত ভিটা। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া জেলার কুমারখালীতে। তৎকালীন ব্রিটিশ ভারতের নদিয়া জেলার কুমারখালী বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলা। এই কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন কাঙ্গাল হরিনাথ। খুব ছোটবেলায় তার পিতামাতা লোকান্তরিত হন। তার পিতার নাম হরচন্দ্র মজুমদার। বাল্যকালে কৃষ্ণনাথ মজুমদারের ইংরেজি স্কুলে কিছুদিন অধ্যয়ন করেন, কিন্তু অর্থভাবে প্রাতিষ্ঠানিক বিদ্যা শিক্ষায় বেশি দূর অগ্রসর হতে পারেননি। হ্যাঁ, কাঙ্গাল হরিনাথের বাড়ি দেয় আপনার এই সোজা যায় পৌরসভার হলো গা বা হাতে হলো গা বাড়ি। অনেক সুন্দর। তুমি কি কখনো ভিতরে গিয়েছো? গেছি। কেমন দেখতে? ভিতরে অনেক সুন্দর। অনেক সুন্দর। হ্যাঁ, কি কি রয়েছে ভিতরে? ভিতরে অনেক ছবি, অনেক বই এবং ওখানে ছাপাখানার মেশিন আছে। আর কি আছে যদি বলতে? আরো হচ্ছে অনেক কিছু আছে, অত কিছুর নাম আমি জানি না। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ছোট্ট একটি বাবু আসলে সুন্দর কথা বলেছে এবং কথাগুলো খুবই মজার, আকর্ষণীয়, ভালো লেগেছে আমার। হবে না কেন? এটা তো কুষ্টিয়া। বইয়ের ভাষায় রচিত যতগুলো কথা রয়েছে এই কুষ্টিয়ার ভাষায় রয়েছে সমস্ত কথাগুলো। তাহলে আমি আর ভিতরে ঢুকলাম না। আমি বাইরে থেকে যতটুকু ছবি তোলা যায় তুলে চলে যাচ্ছে। বুঝতে পারছি। তবে সমাধিটা কি আমাকে দেখানো যায়? না, এখন সমাধিটা এমনকি যাতে যাকে প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি কাঙ্গাল হরিনাথের বসত ভিটা। আর এই বসত ভিটার যে ইটের পুরুত্ব দেখুন আপনারা। চলুন আমরা সামনের দিকে গিয়ে দেখি কি অবস্থান করছে। প্রিয় দর্শক, এটাই কাঙ্গাল হরিনাথের বসত ভিটা। প্রিয় দর্শক, এখানে আর কোনো কিছু অবশিষ্ট নেই, সবকিছুই নিয়ে যাওয়া হয়েছে সেই স্মৃতি জাদুঘরে। এখানে শুধু রয়েছে সমাধি ঘরটুকু। তারপরেও আমি ঢুকতে পারিনি, কেননা তারা বলছে কোনো পুরুষ মানুষ নেই। আর এইমাত্র পূজা শেষ করে আসছি, এখন ঢোকা যাবে না। তো কাঙ্গাল হরিনাথের যে পঞ্চম বংশধর রয়েছে দীপঙ্কর মজুমদার, তার সাথে আমি ফোনে কথা বলেছি। সে আমাকে বলল, দাদা আমি জব করি, অন্য কোনো একদিন যোগাযোগ করে আসবেন, সেদিন আমি আপনাকে বিস্তারিত জানাতে পারবো, সেই সাথে দেখাতে পারবো। দুঃখ ভারাক্লান্ত মন নিয়ে প্রিয় দর্শক শ্রোতা, বাইরে থেকে এই দৃশ্যগুলো দেখেই আমাকে ফিরে যেতে হচ্ছে সেই রাজবাড়িতে। তারপরেও আমি দুঃখ করছি না, যতটুকু নিতে পেরেছি, জানতে পেরেছি, এতটুকুই বা কম কিসের। এক বুক আশা, ভরসা, ভালোবাসা নিয়ে আমি এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। কেননা মোবাইল নাম্বার সংগ্রহ করেছি, রেখে দিয়েছি। পরবর্তীতে যোগাযোগ করে আসব, দেখব, শুনবো কাঙ্গাল হরিনাথের জীবন কাহিনী সম্পর্কে। আর দেখব উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম ছাপাখানা এমএনএস প্রেস, গ্রাম বার্তা প্রকাশিকা নামে পত্রিকা, যেই পত্রিকায় ফুটে উঠেছে গ্রাম বাংলার কৃষকের চিত্র, মজলুম জনতার চিত্র, যে পত্রিকাকে প্রশংসা করেছে গণ্যমান্য অনেক লেখক, কবি ও সাহিত্যিকগণ।
একটি ইটের গাঁথনি দেখুন, সম্ভবত এটি একটি পিলার হবে। দেখুন কি বলবো প্রিয় দর্শক, যেমন ছিল তাদের বুদ্ধি তেমন ছিল তাদের কাজ। এই যে প্রিয় দর্শক, আমি একটি লেখা পেয়ে গেছি, এম প্রেস, টাঙ্গাল কুঠির প্রসিদ্ধ ছাপাখানা। এই লেখাটি অনেকেই দেখেছেন, অনেকেই পড়েছেন। আজকে নতুন করে আমি আবার পরিচয় করে দিলাম এস প্রেস টাঙ্গাল হরিনাথের প্রেস সম্পর্কে। প্রিয় দর্শক, আমি একটি পাঠাগার দেখতে পাচ্ছি, লেখা আছে টাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর ও পাঠাগার ভবন। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেগম সুলতানা তরুণ, মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া 5 জুন 2009 খ্রিস্টাব্দে। এখানে একটি পাঠাগার তৈরি করা হয়েছিল কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর নামে। অবশ্য আমি যে অবস্থা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন হয়তোবা খোলা হয় না, দেখা হয় না ভিতরের পরিবেশ। দেখুন, সবুজে ঘেরা গ্রামীণ ঐতিহ্যের এই ঘরবাড়ি এখনো জানান দিচ্ছে এই কাঙ্গাল হরিনাথের উপস্থিতিকে। কেননা প্রত্যেকটা নকশায়, প্রত্যেকটা ইটের যে জৈবন, যে বয়স, সেটাকেই স্মরণ করে দিচ্ছে কাঙ্গাল হরিনাথকে। আমি কিছু লেখা দেখতে পাচ্ছি, মাই ব্রহ্ম ব্রহ্মই মা, সত্যিত্ব আনন্দ সত্য প্রেম জ্ঞান জ্ঞান প্রেম সত্য, ব্রহ্মশক্তি দুর্গা দেবী জাতি বিশেষের মা নহেন। বিলম্বমূল সিদ্ধপীঠ মিশাকালে জপ করিলে হিন্দু, মুসলমান সকলেই সিদ্ধ হইলেন। যাহার সত্য জানো সে মাথে তাহার মাও পূজনীয়া, ইনামা পায় ইয়া প্রবেশ নিষে। অর্থাৎ দুটা পায়ে দিয়ে হয়তো বা প্রবেশ নিষেধ লেখা আছে, অক্ষয় তৃতীয়া দাগ